আর গাইস আসেন এই চুলগুলা কাটার জন্য কারা কারা দেয় এটা দেখে আসি। Let's go. সাইফুল ইসলাম অপু, শালার চুলের এই অবস্থা কেন? জাহিদ হাসান, ভাই আপনার চুল কাটেন না কেন? আপনাকে দেখে তো উগান্ডার লোকেদের মতন লাগে। প্রিন্স আসিফ, ভাই চুলের এই অবস্থাকে ছেঁকা খাইছেন নাকি? আফরান হোসাইন, এইটা দেখি কবিরাজ ওমেশ সাধু। ভাই এটা কেনা? আচ্ছা নাদিমুল্লাহ, তোর পাগল হইতে আর বেশি দিন নাই রে ভাই। সব ঠিক আছে, খালি চুলটা ওই ঠিক নাই। শ্রাবন্তী আক্তার, ভাই সব ঠিক আছে কিন্তু চুলের এই অবস্থা কেন, ছেঁকা খাইছেন নাকি? জাহিদ হাসান এগেন, ভাই চুল কাটলে যদি টাকা পয়সা শর্ট থাকে তাইলে আমারে বললেন। রিমা আবার লেখছিল অক্ষরে পুরা মালিঙ্গা। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব পাগল। কি অবস্থা সবার? সো হাম যা রা হ্যায় চুল কাটা বাল কাটানে। সো আজকের এই ভিডিও টোটালি হতে যাচ্ছে হিন্দিতে, কারণ হচ্ছে আমি হচ্ছে আমাদের এইখানে হচ্ছে চুল কাটাইতে গেলে হচ্ছে হিন্দির কাছ থেকে হচ্ছে চুল কাটাইতে হয়। সো আশেপাশে হচ্ছে বাঙালি কোনো সেলুন নাই, সো এরা হচ্ছে হিন্দি। सो गाइस मेरा बाल थोड़ा सा बड़ा हो गया है, देखो ये बड़ा हो गया सेम सेम काफ़ी भाई की तरह। কাফি ভাইয়ের মতো একটা লোক আসছে। সো আমরা হচ্ছে যাবো এখন এই চুল কাটানোর জন্য। মোটামুটি চুল অনেক বড় হয়ে গেছে, যদি দেখাই এই যে আফ্রিকানদের মতো। চাইলে আমি আফ্রিকান স্টাইল করতে পারবো, আবার হচ্ছে চাইলে কার্লি করতে পারবো। সো আমি এখন এটার কোনোটাই করবো না, আমি হচ্ছে জাস্ট একটু হালকা ছোট করব, জাস্ট হালকা ছোট করে দেন হচ্ছে বাংলাদেশে গিয়ে একবারে হচ্ছে চুল একবার হচ্ছে নাড়াই করে ফেলবো, একবারে ডাইলামাত হয়ে যাবো গাইস। সো মোটামুটি একটা কাটিং দিয়ে আসি গাইস। সেলুনওয়ালারে 1 ঘন্টা হয়েছে কথা দিয়ে আসছি যে আমি আসতেছি, কিন্তু রুমে আসার পরে 2 ঘন্টা যাবত চিন্তা করতেছি আমি চুলগুলা কাটাবো নাকি কাটাবো না। এইটা ভাবতে ভাবতে আমার সময় 1.5 ঘন্টা চলে গেছে। এই যে আয়নার সামনে আসলেই ডিসিশন চেঞ্জ হয়ে যায়, আয়নার সামনে আসলেই ডিসিশন চেঞ্জ হয়ে যায়। চুল কাটাবো নাকি কাটাবো না, এরকম একটা কনফিউশন লাগতেছে আমার কাছে। সো কী করবো ভাবতে পারতেছি না। इसमें ब्लॉग बनाता है भाई, वीडियो करते हैं, शूट वगैरह करते हैं ये वाला। So guys मैं रूम से बाहर हो गया, पाकिस्तानी भाई देख के बता रहा है क्या कर रहा है इससे। सो गाइस 1.5 ঘন্টা পর একটা ডিসিশন নিতে পারলাম যে চুল কাটাই বেটার, কারণ এই চুল নিয়ে যদি আমি বাড়িতে যাই এমনিতে আম্মু চুলগুলো হচ্ছে টাইনা ছিঁড়ে ফেলবে, এর চেয়ে বেটার হচ্ছে আমার চুলগুলো হচ্ছে একটা কাটিং দিই। সো চালিয়ে শুরু করতে হয়, চলেন কাটিংটা দিয়ে আসি। এই যে রুম থেকে বেশি দূরে না, এইখানেই আমার, এই যে মাত্র 2 মিনিট হাঁটলে হচ্ছে আমার সেলুন এইখানে। सो आ गया मैं। थोड़ा हिंदी बोलना पड़ेगा बिकॉज वो ये भाई मेरा हिंदी वाला है, उसको बांग्ला समझ नहीं आता। ओके हियर वी गो। सो गाइस दीर्घ 1.5 ঘন্টা লাগছে আমার এই ডিসিশন নিতে যে চুলগুলো একটা কাটিং দিই, বিকজ অফ আম্মু না পারে ভিডিও কলে আমার চুলগুলো টাইনা ছিঁড়ে ফেলে। সো একটা কাটিং দেওয়া যাক, বাংলাদেশে গিয়ে তো আবার চুল একবারেই নেড়া করেই ফেলবো। মোটামুটি অনেক লম্বা করছিলাম। সো গাইস ফাইনালি একটা ডিসিশনে আসছি যে চুলগুলো হচ্ছে একটু বড় রাখবো সামনে দিয়ে, আর হচ্ছে সাইড দিয়ে হালকা ছোট করবো বাস, আর পিছনে থাকবে হচ্ছে মিডিয়াম। বাইজা থাকলে চুল আবার হবে, আম্মুর হাত থেকে আগে বাঁচি। बड़ा रहेगा। हाँ अभी हम इस भाई का कटिंग करेगा, इसको गंजा करेगा।
पूरा बाल ब्लेड लगाएगा, पूरे बाल पे नहीं पूरा बाल पे ब्लेड लगाएगा। हाँ গাইজ আমি এন্দা চুল কাটানোর চিন্তায় শেষ, আর হ্যাঁ বলতেছে আমার চুল নাকি সব জিরো করে ফেলবে। এত মজার মানুষ ভাই। कितना हुआ भाई? 20 हाँ 20 20 रियाल 20 रियाल 20 यानी 600 बांग्लादेश का 600 होता है। बांग्लादेश का 600 हाँ 600 ही है। ये तो गाइस 600 টাকার চুল কাটা হচ্ছে। হ্যাঁ 30 रियाल का 30 रियाल, 1 रियाल का 30 रियाल होता है। सो 600 रियाल। তো যারা বাংলাদেশে চুল কাটেন তারা হচ্ছে সৌদি আরব এসে পড়েন গাইস। শুক্রিয়া, थैंक यू। ওয়েলকাম। এদিকে যাতে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। लाइक एंड सब्सक्राइब करो। हाँ भाई, तो भाई इंडिया, लाइक एंड सब्सक्राइब करो। भाई इंडिया से है। हाँ भाई, हाँ अस्सलाम वालेकुम। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েল গাইস, সো আমার হচ্ছে চুল কাটা কমপ্লিট। এটা হচ্ছে লুক, ফাইনাল লুক। আম্মুর হাতের চুল টাইনা ছিঁড়ার চেয়ে সেলুনের চুল কাটা অনেক ভালো ভাই। So, এখন ঝটপট হচ্ছে গিয়ে রুমে একটা গোসল দেবো, দেন খাওয়া দাওয়া করে হচ্ছে মার্কেটে চলে যাব। ওয়েল গাইস, এই ছিল হচ্ছে কাটাকাটির ব্লগ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব।